কথা বলতেছেন, এই যে জামায়াতের একজন নেতা, একজন এমপি, একজন নারী সহ এরকম ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। একই সময়ে বিএনপির একজন প্রতিমন্ত্রীর পানি সম্পদ প্রতিমন্ত্রীর এই অনৈতিক সম্পর্কের ভিডিও আসছে এবং নির্বাচনের আগে তুলনাযোগ্য কিনা আপনি যেটা সেটা সামনে আনলেন, এটা তুলনাযোগ্য কেন? তুলনাযোগ্য না। একজনের নৈতিক স্খলন হলো, আরেকজনের নৈতিক স্খলন আপনি কম্পেয়ার নেবেন না। কিন্তু এখন দেখেন, এখানে দেখেন ইস্যুটা হচ্ছে কি যে জামায়াতের একজনের নৈতিক স্খলন হলো, এইটা যদি মিডিয়াতে 50 বার উচ্চারিত হয়, আর এই বিএনপির একজন প্রতিমন্ত্রীর নৈতিক স্খলন হলো, এটা একবার আলোচনা হয়। শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামাত নেতা যে গ্রেফতার হলো, সেটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, একজন ইন্ডিভিজুয়ালের যদি নৈতিক স্খলন হয় এবং যদি সে কোনো ক্রাইম করে, সেটার বিচার হইতে হবে, এটা নৈতিক স্খলন। এখন সেম নৈতিক স্খলন যখন বিএনপিরও হলো, আপনি সেটা আলোচনায় আনছেন না, সেটা টকশোতে আলোচনা আসছে না, মিডিয়া আলোচনা আসছে না। মিডিয়া বরং সবাই মিলে কি করলো, বললো যেটা এআই জেনারেটেড ভিডিও, তা উল্টো ওই নৈতিক স্খলনকারীর পক্ষে আলোচনায় হলো। বলেন তো আপনি আমাকে, এই যে গাজী নজরুল ইসলামের যখন ভিডিওটা ফাঁস হলো, তখন আপনাদের নেতাকর্মীরা বলেনি যে এটা এআই জেনারেটেড ভিডিও? এখানে তো বলেছে এবং তাকে তো প্রোটেক্ট করার চেষ্টা করেছে মিডিয়া। এখানে সব মিডিয়া মিলে, সব না, অনেকগুলো মিডিয়া মিলে তার পক্ষে ক্যাম্পেইন করতেছে। তার মানে তার পক্ষ থেকে বিভিন্ন মিডিয়ায় ফোন করা হয়েছে এবং দা ডিসেন্ট যখন এটা করলো, ইনভেস্টিগেট করলো, দা ডিসেন্টকেও সেই মন্ত্রী ফোন করে অফিসে আসতে দাওয়াত দিছে, মানে এটা যেন নিউজ করা না হয়। তার মানে হচ্ছে যে যিনি এই, এবং বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জামাত দেখেন, জামাত একটা এক্সাম্পল তৈরি করলো যে একজন পলিটিশিয়ানের একই সাথে ভালো নৈতিক মানুষ হইতে হবে। এই জিনিসটা জামাত করলো, জামাত তাকে বহিষ্কার করলো, কিন্তু বিএনপি কিন্তু এটা করলো না। ধামাচাপা দেওয়ার জন্য গালিগালার সামনে আসছে কিনা? রাশিদ খান, আমি আপনাকে প্রশ্ন করব যে বিএনপি প্রতিমন্ত্রীর কথা এখানে, বিএনপি একটা লাইন বলি যে জামাত এখানে একটা মন্তব্য শুনতে চাইছি, তার অপরাধকে আপনি কিভাবে দেখেন? একটু রাশিদ ভাই বলার আগে, জামাত এখানে একটা এক্সাম্পল সেট করেছে যে যদি তাদের দলের কেউ, ইভেন ইফ 3 বারের এমপি, যদি কোনো নৈতিক স্খলন হয়, তারা সেটা সহ্য করবে না, তারা বহিষ্কার করবে। তারা একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। কিন্তু দেখেন বিএনপি যদিও মুখে বলো মুখ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু তারা কিন্তু এই স্ট্যান্ডার্ডটা সেট করতে পারছে না। জামাত এখানে কি করতে পারতো? এই নেতাকে বহিষ্কার না করে তাদের সাথে বিএনপি কি করতেছেন? বহিষ্কার না করে রাখতেছেন। আচ্ছা, আমি একটু রাশিদ খান, আমি আপনার কাছ থেকে শুনি। বিএনপিও আশা করি এই স্ট্যান্ডটা নিয়ে বহিষ্কার। আচ্ছা, শুনি।